উপকরণ হিসেবে যদি 2টা ডিম থাকে, পাশাপাশি 1 লিটার দুধ, তা দিয়ে যে এত সুন্দরভাবে একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেলে নাকি সবাই কনফিউজ হয়ে যাবে যে এটা আসলেই ক্ষীর, পায়েস নাকি সেমাই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। চলেন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমত একটা বাটির মধ্যে আমি 2টা ডিমকে ফাটিয়ে নিব, আর এর মধ্যে কোনো রকমের পাউডার বা বেকিং পাউডার বা বেকিং সোডার কিছুই ইউজ করা হবে না। জাস্ট সামান্য পরিমাণ একটু লবণ নিব, তারপর এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো মিক্স করে নিব। যত ভালোভাবে মিক্স করবেন ডোটা তত ভালো হবে। মিক্স করতে করতে এর মধ্যে আমরা কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখানে আমরা একটা বড় একটা স্পুনের মধ্যে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিই। চিনির পরিমাণটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আবার সময় নিয়ে কিছুক্ষণ ধরে এই ডিমটাকে চিনির সাথে ভালোভাবে ফাটিয়ে নিব। তো একটা প্যানের মধ্যে আমরা 1 লিটারের মতো দুধ দিয়ে দিই। এখানে আমাদের দুধটা এখানে আগে থেকে জাল করা ছিল। দুধটা প্যানের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে দুধটাকে কিছুক্ষণ ধরে জাল করে নেব। যখনই দুধের পরিমাণটা একটু কমে আসবে, তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, যেটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আস্তে আস্তে যখন দেখবেন দুধটা একটু বলক হয়ে আসবে আর দুধের টেক্সচারটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন আমরা যে আলাদা করে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম, তখন অল্প অল্প করে পুরাটা মিক্স করে নিব দুধটার সাথে। একবারে ঢেলে দিব না, এটা আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে পুরাটা মিক্স করে নেব। কারণ পুরো একবারে ঢেলে দিলে তখন যে আমরা ডোটা মেক করব, মানে পুরা যে ডেজার্টটা তৈরি করব, তখন যেমন দেখবেন আধা আধা বা একটু ঘন ঘন হয়ে আসে, তখন এই ঘন হয়ে আসবে না, মানে তরল হয়ে থাকবে তখন জিনিসটা। এই সময়টা যদি আপনারা কিছুক্ষণ ধরে সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকুন, তাহলে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, মিডিয়াম আছে আমরা চুলার আঁচটা রাখবো। এখানে বলতে গেলে হাত থেকে এই মিক্সচারটা সরানোই যাবে না, অনবরত নাড়াচাড়াই করতে হবে, অনবরত নাড়াচাড়াই করতে হবে। দেখেন এখানে কিন্তু বলক হয়ে উঠেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কেটে রাখা কতগুলো বাদাম দিয়ে দিই। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম কেটে তারপর দিই। আর এখানে দেখেন পুরাটা কিন্তু দুধটা বলতে গেলে ঘন হয়ে আসছে। আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরাটা টেক্সচারটা দেখেন এভাবে ঘন হয়ে আসবে, তখন দুধটাও কিন্তু ফেটে যাবে। এখানে আমি কতগুলো খেজুর কেটে এটার মধ্যে দিয়ে দিই, কারণ খেজুর দিলে কিন্তু এটার কালারটা আর স্বাদটা অন্যরকম করে দেয়। আর এই তো বলতে গেলে ডেজার্টটা কিন্তু হয়ে গিয়েছে। যখন এমনই দুধটা হালকা করে ফেটে আসবে আর পুরো ঘন হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি আমাদের যে ডেজার্টটা ছিল। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন, আর বাচ্চারা এই জিনিসটা অনেক পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।